লাউ হচ্ছে আমাদের নবীজির প্রধান খাবার এবং পছন্দের খাবার ছিল। কিন্তু একসময় লাউ আমার অতটা পছন্দ ছিল না। তবে ইদানিংকালে লাউ পছন্দের তালিকায় এসেছে। আস্তে আস্তে আমার শ্বশুরবাড়িতে খাওয়ার পর অভ্যস্ত হয়েছি এবং আপনাদের ভাইয়ার লাউ পছন্দ। এ কারণে রান্না করতে করতে আমারও অনেকটা পছন্দনীয় হয়ে উঠেছে। তবে লাউতে আমার মিক্সড কিছু মাংস, মাছ বা ডিম দিলে খুবই ভালো লাগে। তাছাড়া খালি খালি শুধুমাত্র লাউ আমার অতটা ভালো লাগে না। আর মেয়ের খেলনাগুলো দেখলেন, মেয়ের সঙ্গে আজকে একটু খেলনাবাটি খেললাম। ছোট্টবেলায় অনেক হাঁড়ি পাতিল খেলেছি, আর ছোটবেলার অনেক স্মৃতি পুতুল খেলার আছে, মনে পড়ে গেল। যাই হোক, সকালবেলা উঠেই আপনাদের ভাইয়া অফিসে, মেয়ে স্কুলে চলে গিয়েছে, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি লাউ রান্না করব, তাই আমি লাউটা কেটে নিয়েছি। আর অনেক বড় একটা লাউ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া গত দিনে। তো সেই লাউটা আমি অর্ধেক রান্না করতেছি, শুধুমাত্র হলুদ দিয়ে। এখন লাউটা আমি সেদ্ধ দিয়েছি, সেদ্ধ হয়ে এলে আগের দিনের আমি পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, সেই মাছগুলো কয়েক পিস ছিলই। কারণ আমরা যেহেতু রাতে ভাত খাই না, আপনার ভাইয়াও খায়নি, বাইরে পিকনিক পার্টি ছিল, তো অনেক তরকারি রয়ে গিয়েছিল। পরে মাছটা আমি সুন্দর করে জাল করে রেখে দিয়েছিলাম। পরে লাউটা যখন সেদ্ধ হয়েছে, ওই কড়াইটাতে লাউটা ঢেলে দিয়ে তারপর আমি অন্য কড়াইতে আবার একটু ফোড়ন দিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ আর জিরা দিয়ে দিয়ে আমি লাউটা কমপ্লিট করে নিয়েছি। এত মজা হয়েছে। আর ধনিয়া পাতা একটু দিয়েছি, কারণ মাছে কিন্তু ধনিয়া পাতা দেওয়াই ছিল। আর শুধুমাত্র ওইটা দিয়ে তো হবে না, একটুখানি ভুড়ি রান্না করেছি, অল্প একটু, বেশি না, জাস্ট যাতে একটু দুপুরে আর আপনাদের ভাইয়া মেয়ের রাতে হয়। আমি তো রাতে ভাত খাই না। তো দেখেন, এই যে আমার লাউ রান্না কিন্তু সুন্দর হয়েছে। তারপর আমি গরম মশলা ছিটিয়ে দিয়েছি। আমার লাউ রান্নাও হয়ে গেল, আমার ভুড়ি রান্নাও হয়ে গেল। আমার সব কাজ শেষ। এখন প্রায় 12টা পার হয়ে গিয়েছে। আমি একটা ফল খাচ্ছি, খেয়ে 1 গ্লাস পানি খাবো। খাওয়ার পর আমি গোসলে যাব। গোসল করে এসেই আমার মেয়ে চলে আসবে। মেয়ে চলে আসলেই মেয়েকে আমি গোসল করিয়ে দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, ওকে ফ্রেশ করে তারপর আপনাদের ভাইয়া চলে আসে। তারপর আপনাদের ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করি দুপুরের। যাই হোক, আজকে আর ডাইনিং টেবিলে খাওয়া দাওয়ার আয়োজন রেডি করা দেখাতে পারলাম না, সো সরি। আসলে আজকে পরিবেশন করিনি, সবগুলো পাতিলেই ছিল, কারণ না হলে জমে যাবে ভুঁড়ির তরকারি। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট করেছি, হেঁটেছি, মেয়েকে পড়ালেখা করিয়েছি রাতে। তারপর রাত 10টার দিকে পড়ালেখা শেষ করে মেয়ের সঙ্গে একটু খেলনাবাটি খেলতেছি। এটা হলো গ্যাসের সিলিন্ডার। তো এটা কিছুদিন আগেই মাহফিলে গিয়েছিলাম, তখন মেয়েকে কিনে দিয়েছি। তো মেয়েকে বলতেছি, দেখো গ্যাসের মধ্যে আমি 2টা রান্না বসিয়ে দিয়েছি, তোমাকে এখন খাবো। আর এই যে দেখো, আমি কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছি। মেয়েকে বলতেছি, আমার খুব পুরোনো দিনের কথাগুলো মনে পড়লো। আপনাদের কাদের কাদের এরকম স্মৃতি বা এরকম মুহূর্ত দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।